অনেক লোকেরই অনেক হবি থাকে। কেউ কেউ পুরানো মুদ্রা, কয়েন বা বিদেশি ডাক টিকিট সংরক্ষণ করে, কেউ সেলাই করে, অন্যরা আবার তাদের অবসরের বেশিরভাগ সময় ব্যয় করে বিশেষ কোনো খেলার পিছনে। অনেক মানুষ আছে যারা পড়তে ভালোবাসে, তবে পড়ার রুচি এক একজনের এক এক রকম। কেউ শুধু খবরের কাগজ বা কমিক্স পড়ে, কেউ ভালোবাসে উপন্যাস পড়তে, আবার অন্যরা পছন্দ করে জ্যোতিষবিদ্যা, বন জঙ্গল আর জন্তু জানোয়ার বা প্রযুক্তিগত আবিষ্কারের উপর লেখা বইপত্র। ঘোড়া বা দামি পাথরের ব্যাপারে আমার উৎসাহ থাকলেই আমি আশা করতে পারি না যে প্রত্যেককেই ওই সব বিষয়ে আমারই মতো উৎসাহী হবে। আমি হয়তো খেলাধুলা বিষয়ক সমস্ত অনুষ্ঠান টিভিতে দেখতে খুবই আনন্দ পাই, কিন্তু সেই সঙ্গে আমাকে এই ব্যাপারটাও মেনে নিতে হবে যে অন্যদের কাছে খেলাধুলা জিনিসটা রীতিমতো একঘেয়ে একটা বিষয়। তবে এমন কিছু কি নেই যা সবাইকে আকর্ষণ করে? এমন কিছু কি নেই যা সবাইকে উদ্বিগ্ন করে? তা তাদের পরিচয় যাই হোক না কেন, বা তারা পৃথিবীর যেখানেই থাকুক না কেন। হ্যাঁ, কিছু কিছু প্রশ্ন বা প্রসঙ্গ আছে যে ব্যাপারে সবারই আসলে আগ্রহ বোধ করার কথা। জীবনের সবচেয়ে জরুরি জিনিসটি আসলে কি? যে মানুষটি অনাহারের দ্বার প্রান্তে বাস করে তাকে যদি এই প্রশ্নটি করা হয়, সেক্ষেত্রে উত্তরটি হবে খাদ্য। হ্যাঁ, ঠিক একইভাবে শীতে মরণাপন্ন লোকটিকে যদি জিজ্ঞাসা করে, তাহলে তার জবাব আসবে উষ্ণতা। এই একই প্রশ্ন যদি এমন কোনো মানুষকে করা যায় যে নিঃসঙ্গ বোধ করছে আর ভাবছে সে সবার কাছ থেকে বিচ্ছিন্ন, তাহলে সম্ভবত উত্তরটি হবে অন্য মানুষের সহচর্য। কিন্তু এসব মৌলিক চাহিদার সমাধান যখন হয়ে যাবে, তখন কি এমন কিছু রয়ে যাবে যা প্রত্যেকেরই দরকার? দার্শনিকরা সেই রকমই মনে করেন। তারা বিশ্বাস করেন মানুষ কেবল অন্ন নির্ভর নয়, অর্থাৎ শুধু খাবারের উপর নির্ভরশীল এরকম নয়। এই কথা অস্বীকার করা জো নেই যে সবারই খাবার দরকার এবং সবাই ভালোবাসা ও আদর যত্ন চায়। কিন্তু এসবের বাইরেও কিছু রয়েছে যা সবারই দরকার, আর তা হচ্ছে এটা জানা যে আমরা কে এবং আমরা কেন পৃথিবীতে রয়েছি। এটা কি গুরুত্বপূর্ণ নয়? আমরা কেন পৃথিবীতে রয়েছি তা জানার ব্যাপারে উৎসাহী হওয়াটা ডাক টিকিট সংরক্ষণের মতো কোনো খেয়ালি বিষয় নয়। যারা এ প্রশ্ন করেছেন তারা এমন এক বিতর্কে অংশ নিচ্ছেন যে বিতর্ক মানুষ এই গ্রহে বসবাস শুরু করার থেকেই চলে আসছে। সর্বশেষ অলিম্পিকে সবচেয়ে বেশি সোনার পদক কে পেয়েছে, এই প্রশ্নের চেয়ে অনেক বড় আর গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এই মহাবিশ্ব অর্থাৎ পৃথিবী এবং জীবন কি করে সৃষ্টি হলো। দর্শনের সঙ্গে পরিচিত হওয়ার সবচেয়ে ভালো উপায় হচ্ছে দর্শন বিষয়ে কয়েকটি প্রশ্ন করা। যেমন পৃথিবী কি করে সৃষ্টি হয়েছে, যা ঘটে তার পিছনে কি কোনো ইচ্ছা বা অর্থ রয়েছে? বা প্রশ্ন এরকমও হতে পারে, মৃত্যুর পরে কি জীবন আসে? কি করে এসব প্রশ্নের জবাব দেব আমরা? আর সবচেয়ে যেটা জরুরি, কিভাবে জীবনযাপন করা উচিত আমাদের? অনাদিকাল ধরে এসব প্রশ্ন করে আসছে মানুষ। মানুষ কি এবং পৃথিবীটা কোথা থেকে এসেছে, এই প্রশ্ন দুটি নিয়ে মাথা ঘামায়নি এমন কোনো সংস্কৃতির কথা জানা যায় না। আসলে কিন্তু খুব বেশি দার্শনিক প্রশ্ন করার নেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কয়েকটি আমরা এরই মধ্যে করে ফেলেছি, কিন্তু ইতিহাস আমাদেরকে প্রতিটি প্রশ্নেরই ভিন্ন ভিন্ন অনেকগুলো উত্তর উপহার দিয়েছে। কাজেই বোঝা যাচ্ছে দার্শনিক প্রশ্ন করা সহজ, কিন্তু সেগুলোর উত্তর দেওয়াই কঠিন। এমনকি আজও প্রত্যেককে এই প্রশ্নগুলোর নিজস্ব উত্তর নিজেকেই খুঁজে বের করে নিতে হয়। ঈশ্বর আছেন কিনা বা মৃত্যুর পরে জীবন আছে কিনা তা বিশ্বকোষের পাতা উল্টে জানা যাবে না। বিশ্বকোষ আমাদের একথা বলবে না যে কিভাবে আমাদের জীবনযাপন করা উচিত। অবশ্য লোকজন কি বিশ্বাস করত সে কথা পড়লে জীবন সম্পর্কে আমাদের নিজেদের দৃষ্টিভঙ্গি গড়ে তোলার ব্যাপারে সাহায্য হতে পারে। তো চলুন শুরু হয়ে যাক দর্শনের এই যাত্রা।